সালমান শাহর বাবা অনেক কষ্ট নিয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার ছেলের হত্যার বিচার দেখে যেতে পারেনি, কিন্তু এবার দেখবে, মা দেখে যাবে, সালমান শাহর আত্মা শান্তি পাবে, বাবা কমরুদ্দিন সালমান শাহর আব্বাজান তারও আত্মার শান্তি হবে, আমরা নারীরা কলঙ্ক মুক্ত হব, এই প্রত্যাশায় আজকের এই সমাবেশ। এবং আমরা চাই অতি দ্রুত যেন সামিরাকে গ্রেপ্তার করা হোক, সালমান শাহ চর্চায়। আমরা এই একটা দাবি নিয়ে আজ প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি, সামিরাকে দ্রুত গ্রেপ্তারের আওতায় এনে তাকে এই মামলার একটা নিষ্পত্তি করা হোক, কারণ 29 বছর যে মামলা আত্মহত্যায় ছিল সেটা আজকে হত্যায় রূপান্তরিত হয়েছে। আমাদের দাবি যেন সামিরাকে গ্রেপ্তার করা হোক। এবং ডন ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে যে আমি তো বাসায় আছি, তাহলে আমি খুনি হলে আমাকে অ্যারেস্ট করা হতো না কেন? এটা অনেক গর্ব করে বলে, এটা বড় বড় একটা কথা। ডনের কথা নিয়ে ডনকেই বলি, ডন সিনেমায় ভিলেন না, তুই বাস্তবিক একটা নরপিশু একটা ভিলেন, ঠিক। আর তোর শাস্তি হবে, এটা অনিবার্য। সবাই তোরা ছেড়ে দিল, সালমান শাহ ভক্তরা ছাড়বে না। এতদিন সামিরা কার টাকা খেয়েছিল? রেজবি টাকা খেয়েছে, মুস্তাকের কাছে টাকা খেয়েছে, তারপরে হচ্ছে আজিজ মোহাম্মদের টাকা দিয়ে তুই বড়াই করেছিস। এই 29টা বছর এই হত্যাকে লুকিয়ে তুই আত্মহত্যার রূপ দিয়েছিস। আজ 29 বছর পর এটা বিচার, এটা হয়েছে। একটা কথা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রকৃতি কখনো তার নিজের কাছে ঋণ রাখে না, শোধ করে দেয়। আজকে সুদে আসলে সেটা তুই ফেরত পাবি, আর তুই এমন ভাবে ফেরত পাবি বিশ্বের সমগ্র মানুষ জানবে যে তুই মতো নরপিশাচ খুনি সামিরার শালা রেড্ডি চাকমার জাত, তোর শাস্তি হচ্ছে। আর তোদের শাস্তি দেখেই জানো আমরা মরবো। আল্লাহ যেন মা জননীকে তোর শাস্তি দেখার পর মৃত্যু দেয়। কারণ বাবা কমরুদ্দিন সামিরাকে উদ্দেশ্য করে কি বলবো, এই রেড্ডি সামিরার খুনির কথা আসলে কি বলা যায়, আমরা আসলে বলে শেষ করতে পারবো না। এই নামটা নিতেও আমাদের লজ্জাবোধ হয়, ঘৃণা হয়, অত্যন্ত ঘৃণা হয় ভাইয়া। কেননা এই যে এত বড়, মানে এই এত বড় দোষর, আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর সামিরাকে দিতে হবে এবং কোর্টে এসে দিতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমরা বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা শুধু এতটুকু কথা বলতে চাই, সামিরাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করা হোক এবং আদালত খুব দ্রুত ওয়ারেন্ট বের করে সামিরাকে গ্রেপ্তার করবে। আর একটা কথা, সামিরা যেন জামিন না পায়। আমরা সামিরা জামিন হলে রাস্তায় কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে, এইটুকু শুধু আমাদের কথা। সামিরা যদি এবার জামিন দেয়, সারা বিশ্বের ভক্তরা রাস্তায় রক্তের বন্যা বইয়ে দেবে। সামিরা পরকীয়া ছিল, মানে সামিরার পরক্রিয়া ছিল, আর সেটা সালমান শাহর কাছে প্রকাশ হওয়ার পরেই, সালমান শাহ জানতে পারার পরেই আজকে সালমান শাহকে নৃশংসভাবে খুন করেছে সামিরা। আর তার সাথে হাত মিলাইছিল কে? সামিরার মা লুসি। 12 লক্ষ টাকা গুন্ডা ভাড়া করে সামিরা সালমান শাহকে খুন করিয়েছে। এবং তার সঙ্গে ছিল আজিজ মোহাম্মদ। আমরা সবার নাম নেব না, কারণ আমরা জানি কান টানলে মাথা আসে। সামিরাকে অ্যারেস্ট করার পর সেই আমাদের সকল সত্য কথা বলবে। এবং যে সিরিঞ্জগুলো সামিরার ব্যাগে পাওয়া গেছিল, একটা সুস্থ মানুষের শরীরে যদি 5টা খালি সিরিঞ্জ দিয়ে পুশ করা হয়, সেই মানুষটা এমনি নিথর হয়ে যায়। তারপরেও কি করেছে